আমি আবার তোমাদের সামনে চলে এসেছি ক্লাস 10 মানে দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এই অঙ্কগুলো আমি তোমাদের সমাধান করে দিচ্ছি। তোমরা কোশ্চেন মানে প্রশ্নপত্রগুলো কমেন্ট সেকশানে পিডিএফ আকারে পেয়ে যাবে। আমি অঙ্কগুলো বলছি, যদি তোমাদের ভালো লাগে আর কি, তাহলে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার, বেল আইকনে ক্লিক করবে। পরবর্তী পর্যায়ে যত জিনিস আছে সবগুলো তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। প্রথম অঙ্কটা বলছি, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অপশন সি। অপশন সি হচ্ছে, দেখো, x ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে তোমার অপশন সিটা কারেক্ট। তারপরে বলেছে 2x মাইনাস 2, 2 নম্বর, এটা একের 2 যেটা আছে সেটা হচ্ছে 2x মাইনাস 2 ইন্টু x প্লাস 3। দেখো এইটা 0 দেওয়া আছে, তাহলে 2x মাইনাস 2 ইকুয়ালস টু 0 আইদার, তাহলে x ইকুয়ালস টু 1 আর x প্লাস 3 or x plus 3 equals to 0, that is x equals to minus 3. দেখো 1 কমা দিয়ে মাইনাস 3 অপশনটায় আছে সিতে 2 এর সিটা হচ্ছে কারেক্ট, ঠিক আছে? এটা হচ্ছে এটা কারেক্ট, সিটা হচ্ছে কারেক্ট। তারপরে হচ্ছে বার্ষিক 10% সরল সুদে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদে কত গুণ হবে? প্রথমটা দেখো 3 নম্বর, I equals to PRT/100, এই ফর্মুলাটা জানো। তার মানে পিতে তুমি 50 বসাও, এটায় 10 বসাও, আর এটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 100 মানে রুপিস 10, ঠিক আছে? রুপিস 10। আর আই ড্যাশ যেটা আছে সেটা হচ্ছে 100, পিটা হচ্ছে 100 ইন্টু 10, সেম রেট অফ ইন্টারেস্ট সেম, ইন্টু 1 ডিভাইডেড বাই 100, দ্যাট ইজ 10। তাহলে আই ইকুয়ালস টু আই ড্যাশ, আই ইকুয়ালস টু আই ড্যাশ মানে সমান, দেয়ারফর আই ইকুয়ালস টু আই ড্যাশ, সেটা অপশনটা বি ইজ কারেক্ট। এটা আমি মুছে দিলাম। ও 4 নম্বরেরটা একটু বলে দিই, ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ আর এস দুটি সমান জ্যা, ও বিন্দু থেকে পিকিউ এর জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। তোমরা তো জানো সমান সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয়, একটা থিওরেম আছে, সমান সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমুদ্রবর্তী, তার মানে ওটাও হচ্ছে পিকিউ হচ্ছে 8 সেন্টিমিটার, পিকিউ হচ্ছে 8 সেন্টিমিটার। সত্য মিথ্যা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো। একটা ঘনকে প্রতিটি ধারের দৈর্ঘ্য ঘনকের 2/1, ঘনকের বাহু এ একক, ঘনকের বাহু এ একক, আয়তন হচ্ছে ঘনকের আয়তন এ কিউব ঘন একক, ঘনকের নতুন বাহু, ঘনকের নতুন বাহু 2a/2, অর্ধেক বলে দিয়েছি, a/2 একক। তাহলে ঘনকের নতুন আয়তন a³/8 ঘন একক। তাহলে বলেছে ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তনের সমান, ঘনকের
আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ, এই যে প্রথম ঘনকের আয়তন দেখি তার 1/8 অংশ, তার মানে এটা সত্য, একদম ট্রু এটা। 2 নম্বর বলেছে a/2, a/2, b/3, c/4, তাহলে a:b:c, 2:3:4, 2:3:4, তাহলে এটা মিথ্যে অপশন, এটা ট্রু না, এটা ফলস। ফলস মানে মিথ্যে। তাহলে 3 নম্বর, আসল হচ্ছে পি, সুদের হার আর, সুদের হার আর পার্সেন্ট, তাহলে I ইকুয়ালস টু P/100 প্লাস পি, এত হবে, তাহলে এটা ফলস। 4 নম্বর, নম্বরটা বলেছে দেখো একটা ছবি আছে, পিকচার, PAB, সেন্টার হচ্ছে O, এটা হচ্ছে Q। বলেছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB ব্যাস, বৃত্তের ভেতর Q একটি বিন্দু, অ্যাঙ্গেল AQB সর্বদা সূক্ষ্মকোণ, অ্যাঙ্গেল AQB এটা হচ্ছে স্থূলকোণ, অবটিউজ অ্যাঙ্গেল। তার মানে এটা ফলস। তার মানে এটা ফলস, সূক্ষ্মকোণ বলে দিয়েছে, তার জন্য এটা ফলস হলো। 3 নম্বর, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান 3/1। লম্ববৃত্তাকার চোঙের আয়তন, চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা h একক, আয়তন πr²h, ঘন একক। আর বক্রতলের ক্ষেত্রফল 2πrh, বক্রতলের ক্ষেত্রফল 2πrh বর্গ একক। তাহলে সাংখ্যমানগুলো সমান বলেছি, ইউনিট ছাড়া। 2πr² ইকুয়ালস টু 2πrh, তাহলে r ইকুয়ালস টু πr²h, r ইকুয়ালস টু 2, তাহলে r ইকুয়ালস টু 2 একক। ব্যাসার্ধ কত? তাহলে ব্যাসার্ধ 2 একক। ঠিক আছে, তারপরে বলেছে দেখাও যে মিশ্র দ্বিঘাতকরণী অনুবন্ধী করণী হলো দুটোর গুণফল যদি একটা পূর্ণ সংখ্যা হয়, 7 প্লাস √2 ইন্টু 7 মাইনাস √2 ইকুয়ালস টু 7 তার হোল স্কোয়ার মাইনাস √2 তার হোল স্কোয়ার, 49 মাইনাস 2 মানে 47 পূর্ণ সংখ্যা। সুতরাং
অনুবন্ধী করণী হলো 7 প্লাস √2 এর অনুবন্ধী করণী হলো 7 মাইনাস √2। যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি 180 ডিগ্রি। এটা মুছে দিলাম, জ্যামিতিটা আমি লিখে দিচ্ছি, তোমরা এটাই করে লিখবে। চার নম্বরটা বলেছে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এ বি সি ডি, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, এটা জয়েন করেছি। প্রদত্ত এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ও বৃত্তের কেন্দ্র, ও বৃত্তের কেন্দ্র, ওবি ও ওডি যুক্ত করি। প্রামাণ্য ও বৃত্তের কেন্দ্র, এটা অঙ্কনে দেব। ও বৃত্তের কেন্দ্র প্রামাণ্য অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়ালস টু 180 ডিগ্রি, অথবা অ্যাঙ্গেল এবিসি প্লাস অ্যাঙ্গেল এডিসি ইকুয়ালস টু 180 ডিগ্রি। অঙ্কন ওবি ও ওডি যুক্ত করি। প্রমাণ বিসিডি চাপের উপরে, বিসিডি চাপের উপর বিওডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বিওডি স্থূল অ্যাঙ্গেল বিওডি, স্থূল অ্যাঙ্গেল বিওডি কেন্দ্রস্থ কোণ, আর বিএডি এটা পরিধিস্থ কোণ। কেন্দ্রের সঙ্গে যে কোণটা করে সেটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, পরিধির সঙ্গে যেটা করে সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। ঠিক আছে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। therefore BOD স্থূল অ্যাঙ্গেল BOD equals to 2 into BAD। আবার BAD চাপের উপরে কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ অ্যাঙ্গেল BOD হলো কেন্দ্রস্থ কোণ এবং BCD হলো পরিধিস্থ কোণ। সুতরাং অ্যাঙ্গেল BOD প্রবৃদ্ধ অ্যাঙ্গেল BOD লিখে দিলাম
ইকুয়ালস টু 2 ইন্টু বিসিডি। এটা হচ্ছে 2 নম্বর, আগেরটা হচ্ছে 1 নম্বর। এবার 1 আর 2 অ্যাড করে দিচ্ছি। স্থূল অ্যাঙ্গেল বিওডি প্লাস অ্যাঙ্গেল বিওডি মানে প্রবৃত্ত অ্যাঙ্গেল বিওডি ইকুয়ালস টু 2 ইন্টু 2 এর পরে অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি। এটা মানে 360 ডিগ্রি ইকুয়ালস টু 2 ইন্টু অ্যাঙ্গেল বিএডি প্লাস বিসিডি। দেয়ারফোর এইখানটা আমি করে দিচ্ছি, therefore BAD plus BCD equals to 180 ডিগ্রি। ফার্স্ট প্রুফটা হয়ে গেল। সেকেন্ডের জন্য তুমি যে অঙ্কনে OB আর OD যোগ করেছো, অনুরূপে OA ও OC যুক্ত করে প্রমাণ করা যায় যে অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল ADC ইকুয়ালস টু 180 ডিগ্রি। সুন্দর করে পরীক্ষার খাতায় লিখবে, হ্যাঁ, আস্তে আস্তে করে পরীক্ষার খাতায় সুন্দর করে লিখবে, মার্জিন টানবে, সেইভাবে এইটাকে জমা দিতে হবে। যদি তোমাদের আমার এই চ্যানেলটা ভালো লাগে, অঙ্কগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে আর বেল আইকনটাকে ক্লিক করবে। আমি পরবর্তী পর্যায়ে তোমাদের অনেক সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে আসব, আর পরবর্তী সাবমিট যদি থাকে তাহলে সেটাও আমি ইউটিউবে সাবমিট করব। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, ধন্যবাদ।